পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমনটা ভাবলে ভুল হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বিনিয়োগের অর্থায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমানো দরকার, আর এজন্য শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে বন্ড মার্কেট নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। বাংলাদেশের আর্থিক খাত প্রায় পুরোটাই ব্যাংক নির্ভর। আর্থিক বাজারে অর্থায়নের উৎসে বৈচিত্র্যের অভাব রয়েছে, আছে বিদেশি ঋণ নির্ভরতাও। সেখানে বন্ড ও সুকুক আনতে পারে বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে গ্রাহকদের রয়েছে সচেতনতার অভাব। এ পর্যন্ত মাত্র 6টি সুকুক বাজারে এসেছে, তবে রয়েছে কর সুবিধার অভাবও। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সোমবার ডিএসি ভবনে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, শক্তিশালী বন্ড মার্কেট গড়তে কর্পোরেট ও সরকারি বন্ডের চাহিদা বাড়াতে কাজ করতে হবে। বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা সবচেয়ে বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। আর অর্থ পাচার নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি না হয় বিদেশে অর্থ পাচার হয়েছে। We all know the money has left Bangladesh. Infrastructure projects which are economically viable, that fee never reflected the real cost because that was taken as part of the social responsibility of the government. অর্থ উপদেষ্টা জানান, সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলেই আসবে বিনিয়োগ। Small investor, they think that this is the right and this is their notion that they'll be having perpetual income from the stock market or money or by using to buy shares and bonds are not just a permanent income. অর্থ উপদেষ্টা আরো বলেন, পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হবে। If there is no profit, if the company doesn't work well, definitely you will share the losses. মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।